পার্টিকেল ডিনামিক্সের কোয়ালিশন অফ বডিজ এই যে চ্যাপ্টার, এখান থেকে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো এখানে বলছে কি, এ পার্টিকেল ফলস ফ্রম এ হাইট h in time t upon a fixed horizontal plane. It rebounds and reach the maximum height h dash in time t dash. Right? If E be the coefficient of elasticity, then h dash and t dash are given by 4 option এখানে দেওয়া আছে। তার মানে কি হলো ব্যাপারটা, একটা যে কোনো বলকে আমরা পার্টিকেলকে ফেলছি একটা হরাইজন্টাল প্লেনের উপরে। এই যে হাইটটা, যে হাইটের কথা বলছে, এই হাইটটা হচ্ছে h আর এই হাইটটা পড়ছে t টাইম করে। ক্লিয়ার? তো এটা বুঝতেই পারছো যে এখানে আমরা যখন ছাড়ছি একটা পার্টিকেলকে, তার মানে ভেলোসিটি ছিল 0। এখানে আমরা ধরে নিচ্ছি যে যখন এটা ড্রপ করলো তার ভেলোসিটি হচ্ছে কি না, ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি u। ক্লিয়ার? এবার এটা রিবাউন্ড করছে, রিবাউন্ড করে এগিয়ে চলে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই পর্যন্ত উঠলো, এটা হচ্ছে h ড্যাশ আর এটা t ড্যাশ টাইমে উঠছে। আমরা ধরে নিচ্ছি রিবাউন্ড করে যেটা যাচ্ছে, রিবাউন্ড করে যেটা উঠছে সেই ভেলোসিটিটা হচ্ছে কি, ভেলোসিটিটা হচ্ছে v1, এটাকে আমরা ধরে নিচ্ছি u1, ভেলোসিটি v1। ক্লিয়ার? আমাদেরকে কি করতে হবে, h ড্যাশ আর h এগুলো ইন টার্মস অফ h এন্ড t তে ফাইন্ড আউট করতে হবে। বিকজ কি, আমাদের অপশন গুলো কিন্তু e h t দিয়ে দেওয়া আছে। তো দেখো আমরা মেইন সলিউশনে যাওয়ার আগে আমরা কিন্তু এখানে একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমরা এখানে কাজে লাগাবো, সেই যে রেজাল্ট সেটা হচ্ছে নিউটন এক্সপেরিমেন্টাল ল। আমরা একটু ডিসকাস করি, একটু জেনে নিই ব্যাপারটা কি। নিউটন এক্সপেরিমেন্টাল ল, নিউটনস এক্সপেরিমেন্টাল ল। What is Newton experimental law? Newton experimental law বলছে of, এটা আমরা আরেকটু ক্লারিফাই করে দিই, of direct impact. Direct impact. What is Newton experimental law of direct impact? আমরা ধরে নিচ্ছি যে দুটো স্ফিয়ার তাদের মাস আলাদা হতে পারে। আমরা ধরে নিচ্ছি এটার মাস m1, এটার মাস m2। এরা কি করছে না, লাইন একই লাইন বরাবর একই দিকে যাচ্ছে, এখানে তাদের ধাক্কা হচ্ছে, ইম্প্যাক্ট হচ্ছে। তো এর ভেলোসিটি হচ্ছে u1, এর ভেলোসিটি হচ্ছে u2। আমরা কিন্তু ভেলোসিটি গুলো কি করছি না, লাইন অফ ইম্প্যাক্ট যেটা আমরা যদি ধরে নিই, এর সেন্টার হচ্ছে o, এর সেন্টার হচ্ছে o ড্যাশ, তাহলে o ড্যাশ হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট। এবার ইম্প্যাক্টের পরে যে ভেলোসিটি সেটা আমরা ধরে নিচ্ছি v1, ইম্প্যাক্টের পরে ভেলোসিটি v2। আর কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি e, যেটা আমাদের দেওয়া আছে কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, এটাকে অনেক সময় কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনও বলা হয়। ক্লিয়ার? কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি আর কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ক্লিয়ার? তো নিউটন এক্সপেরিমেন্টাল ল হচ্ছে কি হবে না, v2 minus v1 this is equal to e into u1 minus u2। মানে ইম্প্যাক্টের পরে যে ভেলোসিটি আমরা যদি v2 minus v1 করি, ইম্প্যাক্টের আগের যে ভেলোসিটি সেটা কিন্তু রিভার্স অর্ডারে নেওয়া হয়েছে, u1 minus u2 into e। এই রেজাল্টটাকে আমরা কিন্তু এখানে ইউজ করব। ব্যাস, এবার আমরা এখানে চলে আসছি। দেখো যখন একটা পার্টিকেল এসে হরাইজন্টাল প্লেনের উপরে পড়লো, হরাইজন্টাল প্লেনটা কিন্তু অলওয়েজ রেস্টে আছে। ক্লিয়ার? আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট, যে ডিরেকশনটা দিয়েছি আমরা প্রথমে। তার মানে দেখো u1 আর u2 এটা কিন্তু 0। এরপর অবভিয়াসলি যখন আমরা এদিকে যাচ্ছি তখন রিমেন্স কিন্তু আমার কি না, v2 এটা 0 থেকে যাচ্ছে, বিকজ কি হরাইজন্টাল প্লেনের কোনো মুভমেন্ট হচ্ছে না। আর আমাদের এখানে দেখো কি হচ্ছে না, v1 ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, এই v1 কিন্তু নেগেটিভ হবে, কারণ আমরা কি করেছি না, ডাউনওয়ার্ড যে ডিরেকশনটা এটা হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট ধরেছি, তার মানে আপওয়ার্ডটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা যদি এই ফর্মুলাকে ইউজ করি, আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো কি v2 minus v1, সরি আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, v2 হচ্ছে 0 মাইনাস v1, তার মানে প্লাস v1 হয়ে গেল। this is equal to e into u1 minus u2, so u1 minus
u2, তার মানে আমরা পেয়ে গেলাম v1 দিস ইজ ইকুয়াল টু e ইনটু u1। এটা হচ্ছে কি না এই রেজাল্টটা পেলাম আমরা নিউটন এক্সপেরিমেন্টাল ল। এবার দেখো এই জায়গাটাতে তো ফ্রি মোশন, তার মানে আন্ডার গ্র্যাভিটি, তাহলে আন্ডার গ্র্যাভিটিতে যে সমস্ত ফর্মুলাগুলো আমরা কাজে লাগাই, v দিস ইজ ইকুয়াল টু u প্লাস ft, সরি ft হবে না, এটা হচ্ছে gt হবে যখন নামছে, আর যখন উঠবে তখন মাইনাস gt হবে। v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, ক্লিয়ার? তো আমরা দেখো এখান থেকে কি করব, আমরা যখন প্রথমে পার্টিকেলটা এখান থেকে এখানে পড়ছে, আমরা জানি কি এখানে ভেলোসিটি 0 অলরেডি লিখে নিয়েছি, ইউটা হচ্ছে 0, ভি হচ্ছে কি ভি হচ্ছে u1, তার মানে u1 স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 2gh, বিকজ h টা h বলা আছে, তাহলে u1 এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি √2gh। ওকে, তো u1 এর ভ্যালু যদি 2gh পেয়ে যায়, এবার আমরা এখান থেকে দেখো v1 তার মানে পেয়ে যাচ্ছি কত e ইনটু √2gh, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা u1 পেয়ে গেছি, এখান থেকে v1 পেয়ে গেলাম। এবার দেখো এই যে ভেলোসিটি, এই ভেলোসিটি নিয়ে কি হচ্ছে না, রিবাউন্স যখন হবে এই ভেলোসিটিটা চেঞ্জ হয়ে আমাদের কি হয়ে গেল, রিবাউন্সের ভেলোসিটি পেয়ে গেলাম v1। তাহলে v1, এই যে v1 ভেলোসিটি নিয়ে কি হচ্ছে, হাইট উঠছে, ম্যাক্সিমাম হাইট কখন উঠবে, যখন এখানে তার ভেলোসিটিটা এগেইন 0 হবে, ক্লিয়ার? তাহলে আমরা যদি এই ফর্মুলাকে ইউজ করি, তাহলে আমাদের কি হবে না, লাস্ট ভেলোসিটি হচ্ছে 0, this is equal to first velocity means হচ্ছে v1 and v1 means e into √2gh, and এই ফর্মুলাটা যখন উপর দিকে উঠছে তখন নেগেটিভ হবে, g into t dash, বিকজ আমাদের বলাই আছে টাইম হচ্ছে t dash। তাহলে দেখো t dash this is equal to e into √2gh by g, that is e into √2h by g, ক্লিয়ার? আচ্ছা, তাহলে t dash এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এরকম। আচ্ছা, এবার আমরা এখান থেকে t এর ভ্যালুটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। t এর ভ্যালু দেখো এখান থেকে আমরা পাবো কিভাবে না, যখন নামছে তখন কি বললাম যে প্রথমের ভেলোসিটি হচ্ছে 0, তার মানে u0, আর শেষের ভেলোসিটি কিন্তু আমরা ধরে নিয়েছিলাম u1। তাহলে শেষের ভেলোসিটি যদি u1 হয়, u1 এর ভ্যালুটা আমরা অলরেডি বার করেছি, আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে √2gh this is equal to 0 plus gt, ক্লিয়ার? তাহলে t এর ভ্যালু দেখো √2gh by g, this is √2h by g। আমরা যদি এখানে সাবস্টিটিউট করে দিই t এর ভ্যালুটা, আমরা পেয়ে যাচ্ছি কত et, তাহলে t dash this is equal to et আমরা পেয়ে গেলাম। তাহলে t dash equal to et, আমাদের দেখো h dash আর t dash দুটো বার করতে হবে। আমরা t dash আমরা দেখতে পাচ্ছি et একটা অপশনেই আছে, কেবলমাত্র আমাদের অপশন a হচ্ছে কারেক্ট হবে। এবার যদি h dash বার করতে চাই, আমরা যদি এটাও একটু দেখে নিতে চাই, h dash যদি বার করতে চাই আমাদের কি হবে না, h dash বার করার জন্য এই ফর্মুলা এগেইন আমরা ইউজ করব। এখানে কি হবে, লাস্ট ভেলোসিটি হচ্ছে 0, দিস ইজ 0, ফার্স্ট ভেলোসিটি আমরা অলরেডি পেয়ে গেছি, দিস ইজ e square into 2gh, this is the first velocity v1, and this is minus because উপর দিকে যখন হচ্ছে g নেগেটিভ, তার মানে 2g into h dash। তো এটা বুঝতেই পারা যাচ্ছে এখান থেকে h dash this is equal to clearly 2g বাদ চলে যাবে, তাহলে e square into h। ওকে, তাহলে দেখো আমরা h dash এর ভ্যালু পেয়ে গেলাম e square into h, and t dash এর ভ্যালু পেয়ে গেলাম e into t। very interesting problem from coalition of two bodies, ঠিক আছে? আমাদের অপশন তো আমি আগেই বলে নিয়েছি, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম, আর এই জায়গাটা এই নিউটন এক্সপেরিমেন্টাল ল এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা রেজাল্ট এই ধরনের প্রবলেমকে সলিউশন করার জন্য। ওকে, থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে দাও, আর প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।